আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি দীর্ঘ 1 মাস পর ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম নতুন একটা সাইট নিয়ে। এই সাইটটা আপনার সেম এমসিএফবির মতো, সেম ধরতে গেলে সেম সব কিছুই, কাজ মাস সব সেম। এমসিএফবি যেহেতু 5-6 মাস নাকি 8 মাস মতো ছিল, আশা করি এটা মোটামুটি 8-9 মাস না থাকলেও এটা 2-3 মাস 4 মাস থাকার সম্ভাবনা আছে। তো এই জন্য ইউটিউবে ভিডিওটা করা। এখন দেখাই দিয়ে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনি আমার কমেন্ট বক্স চেক করবেন অথবা আমার চ্যানেল থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে একটু লোডিং হলে অপেক্ষা করবেন, লোডিং হচ্ছে। এখন আসার পর এখানে আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেম কোনো মানে বড় হাতের অক্ষর হবে না, কোনো স্পেস হবে না, এরকম TM এরকম আপনি কোনো স্পেস নাই, কোনো বড় হাতের অক্ষর হবে না, এরকম দিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ড দিবেন আপনি, ধরেন 3টা, একটা বড় হাতের অক্ষর দিলেন, তারপরে নাম্বার দিলেন, এরকম দিলেই হবে। মোট মিনিমাম হলো 6টা। এরকম দিয়ে আপনি 3টা 1 2 3 3 এখন 6টা। তারপর প্রচার করে আছে কিনা এটা দেখে নেবেন, না থাকলে এই যে 75 69 78 এটা বসাই দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন, 0 বাদে মোবাইল নাম্বারটা দিবেন, 0। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার এখানে দেখবেন যে এখানে মোবাইল নাম্বার বসানোর পর আপনার এখানে যে কোডটা থাকবে, এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটা সেম এইখানে বসাই দিবেন, এখানে 3252। আর যদি আপনার ওইটা না বুঝতে পারেন তাহলে পরে আবার ক্লিক করবেন, ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে ওইটা বুঝতে পারলে তাহলে ওইটা বসাই দিবেন। এরকম দেওয়ার পর আপনি এটা ওপেন করে নেবেন, তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। করার পর আপনি অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পর আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে আপনার এসএফিতে আপনার রেজিস্ট্রেশনের পাশাপাশি আপনি অ্যাকাউন্টটা অনুমোদন করার জন্য আপনার এই যে রায়ানোলা এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। মানে ওইখানে যে অ্যাকাউন্টটা করবেন ওইটা আপনি এখানে লগ ইন করে নেবেন। দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি না আসে তো অনুমোদন অনুমোদন যদি এইভাবে আসে তাহলে অনুমোদন করার জন্য যে এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট অনুমোদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে ইউজার নেমটা সেটা দিয়ে দিবেন। ওই যে ওখানে যে ইউজার নেমটা দিয়েছেন ওইটা এখানে দিবেন। দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এই যে এটা পূরণ করে নেবেন। পূরণ করে নেওয়ার পর অ্যাকাউন্ট বাছাই করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে ওখানে যে নাম্বারটা দিয়েছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারটা এখানে দিবেন, এখানে দিবেন। দেওয়ার পর এখানে অনুমোদন নিশ্চিত করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা অনুমোদন হয়ে যাবে। তারপরে সফল হয়ে গেলে আপনি ওটা লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে করা আছে আমি লগ ইন করে নিচ্ছি। এসএফএফ এ আপনার কীভাবে বেড ধরতে আগে আপনাদের সেটা দেখায়নি, কারণ এটা বেড ধরতে গেলে অনেক ঝামেলা আছে। মানে বেড ধরার জন্য অবশ্যই আপনার তাদের চ্যানেলে জয়েন করতে হবে। তাদের চ্যানেলে যখন নোটিফিকেশন দেবে, বেড ধরার জন্য বলবে, তখন আপনি বেডটা ধরবেন। তো অবশ্যই সবাই জয়েন করে নেবেন চ্যানেলটাতে। করে নেওয়ার পর যখন নোটিফিকেশন দেবে, এই আজকে খেলা দিয়েছে আপনার 1টা 48-এর দিকে দিছে। এটা শুরু হবে আপনার 14 সাড়ে 14টা, মানে আমেরিকান টাইম, যাই হোক হিসাব করে নেবেন। যখন সিগন্যাল দেবে তখন আপনি এটা দেখবেন। দেখার পর আপনি চলে যাবেন আপনার এই অ্যাকাউন্টে। এখানে আপনার লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর বেড ধরবেন কীভাবে? বেড ধরার জন্য আপনি এই যে অনুসরণ করুন, এখানে ক্লিক করবেন, অনুসরণ ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে 2টা টিক চিহ্ন আছে, এই 2টা টিক চিহ্ন পূরণ করে নেবেন, ক্লিক করে পূরণ করে দেবেন। তারপরে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। মূলত আপনার বেড ধরতে হবে এইভাবেই,
অটোমেটিক এখানে ক্লিক করলে তারা অটোমেটিক যে বেড ধরার কথা সেটা অটোমেটিক হয়ে যাবে। আপনি ওই আবার যেখান থেকে রিসার্চ করেছেন কিংবা উত্তোলন করেছেন ওখানে আপনার কোনো কাজ নেই। বেড ধরা কাজ এইখানে আপনার সম্পূর্ণ এখানে। ওইখান থেকে যদি বেড ধরেন আপনার যদি লস হয়ে যায় তাহলে সেটা কিন্তু ব্যাক দিবে না, কিন্তু এইখান থেকে বেড ধরবেন এআই এর মাধ্যমে তারা যেটা লাভ হবে সেটা আপনার প্রফিট সহ আসল টাকা ব্যাক করে দেবে। কিন্তু আপনি যদি ওইখান থেকে রিসার্চ করে ওইখান থেকে বেড ধরতে যান এসএফ অ্যাকাউন্ট থেকে তাহলে আপনার লস হয়ে যাবে। আর বেড ধরবেন অবশ্যই এই রায়ান ওলা এই অ্যাপ থেকে। আমি করে নিয়েছি, এখন আবেদন করেন ক্লিক করলাম, এই যে সফল হয়ে গেছে। এটুখানি আপনার কাজ। আপনি ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র এখানে লগ ইন করে নেবেন। যে আপনি যে ফাংশন এখানে আসলে দেখতে পারবেন অনেকগুলো অপশান। এখানে আপনি আপনার মার্কেটের তালিকায় যে খেলাধুলার যে তালিকা, তারপরে আপনি যত লেনদেন করবেন সেগুলোর এই ঐতিহাসিক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট, প্রতিযোগিতার ফলাফল মানে যে ম্যাচটা করবেন সেটা ফলাফল এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তারপর আছে আপনার এই যে অধীনস্থ তালিকা, আপনি রেফার করলে সেগুলো এখানে আপনি দেখতে পারেন। এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনার রিচার্জ করলে এখানে দেখ শো করবে, নতুন রেজিস্ট্রেশন করলে সবগুলো অপশানগুলো অনেক ভিতরে এবং সাইটটা অনেক ভালো লাগলো। তারপরে যদি আপনি যদি রেফার করেন, এই যে রেফার কার্যক্রম হল এখানে কেমন কি রেফার করলে কত পাবেন সবগুলো এখানে দেখতে হবে। এখানে যাই, এই যে আপনি যদি ডিপোজিট করেন ডিপোজিট বোনাস আছে। ডিপোজিট বোনাস দেখার জন্য দেখি যে আপনি যদি 1000 টাকা রিচার্জ করেন প্রথম, খালি মাত্র প্রথম রিচার্জে আপনি বোনাসটা পাবেন। 1000 রিচার্জ করলে 80 টাকা, 5000 করলে 400 টাকা, 10,000 করলে 800 টাকা, 50,000 করলে 4,000 টাকা, এইভাবে এইভাবে আপনি হলো বোনাসগুলো পাবেন। মানে প্রথম যত টাকা রিচার্জ করবেন সেই অনুযায়ী পাবেন, সেকেন্ড রিচার্জে কোনো বোনাস নাই। তারপরে আছে আপনার সাপ্তাহিক বেতন আছে। আপনার টিম তৈরি করলে মাসিক বেতন, সাপ্তাহিক হলে এটা এই যে এখানে আপনার সাপ্তাহিক বেতন। আর মাসিক বেতন হলো আপনার হলো যদি 25 জন মেম্বার ডিপোজিট করে তাহলে আপনি 25 জন মেম্বার ডিপোজিট করলে মাসিক আপনি 5,000 টাকা স্যালারি পাবেন। তারপরে 10,000 আপনার যদি 50 জন করে থাকে তাহলে পাবেন 10,000 টাকা স্যালারি। যদি 80 জন করে তাহলে আপনি পাবেন 15,000 টাকা মাসিক স্যালারি। এরকম আরও অনেক আছে অপশন, আপনারা দেখে নেবেন। তো আমি ব্যাগ যাই এখান থেকে। তাছাড়া খেলার নিয়ম দেখতে চাইলে আপনি দেখে নিতে চান এখান থেকে দেখে নিতে পারেন। ফিচার টাকা উত্তোলন করার জন্য এই যে এখানে ক্লিক করতে পারেন। গ্রাহক সেবা আছে এখানে, এভাবে সবগুলো আপনারা যাচাই করে নিতে পারেন। আমি এখনো রিসার্চ করি নাই, আমি আজকে রিসার্চ করবো, আপনাদের দেখাবো কীভাবে রিসার্চ করে। সব কিছু আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো রিসার্চ করার জন্য এই যে রিসার্চ করুন এখানে যাবেন। যাওয়ার পর আপনার এখানে 1,000 থেকে 25,000 টাকা পর্যন্ত রিসার্চ করা যাবে। 1,000 আমি অ্যামাউন্ট লিখে দিই। 1,000 টাকা লিখে দেওয়ার পর তারপর অবিলম্বে টাকা সঞ্চয় করুন এখানে ক্লিক করে দেবেন। করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিবেন এখানে। এই যে এখানে তারপরে বিকাশ নগদ যে নাম্বারটা দেন না কেন সেই এইটা আপনি সিলেক্ট করবেন, সেই ব্যাংকটা। আমি যদি বিকাশ দিয়ে রিচার্জ করবো বিকাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার এখানে নাম্বারটা দিয়ে দেবেন। আমি নাম্বার দিয়েছি, নাম্বার দেওয়ার পর এখানে দেখাচ্ছি। নাম্বার দেওয়ার পর আপনি ওখানে যদি পেমেন্টে জানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার এরকম নিয়ে আসবে অপশানে। এখান থেকে আপনাদের সেন্ড মানি করে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন ওইটা এখানে বসাইতে হবে। ট্রানজ্যাকশন আইডি বসানোর জন্য এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিয়ে যাই, কপি করলাম। এখান থেকে আপনি সেন্ড মানি করবেন, ক্যাশ আউট না, আপনি করবেন তো সেন্ড মানি। সেন্ড মানি করার জন্য সেন্ড মানিতে ক্লিক করবেন, তারপরে ওই নাম্বারটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন। আপনি যদি 1,000 টাকা রিচার্জ করছেন 1,000 অ্যামাউন্ট লিখে দেবেন। তারপর নাম্বারটা আবার মিলাই নেবেন। মিলাই নেওয়ার পর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে তারপরে কনফার্ম করে দিই। এরপরে এখান থেকে আপনি এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা
এটা কপি করবেন, কপি করে এখানে নিয়ে এখানে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে এবং নিশ্চিত ক্লিক করুন। এই যে এখানে নিশ্চিত ক্লিক করার পরে এখানে আপনার 2-3 মিনিট সময় লাগবে। তো 1 টাকা অ্যাড হওয়ার পর আমি আপনাকে দেখাচ্ছি তারপরে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে। আপনার বেশি সময় লাগে না, 5 মিনিট অপেক্ষা করুন, এখানে 5 মিনিটের মধ্যে অবশ্যই অ্যাড হবে। আর যদি অ্যাড না হয়ে থাকে তাহলে আপনি যে গ্রাহক সেবায় যোগাযোগ করবেন। রিচার্জের পর কীভাবে বোনাস দাবি করবেন, মানে রিচার্জ করলে 1000 টাকা রিচার্জ করলে 80 টাকা, 5000 রিচার্জ করলে 400 টাকা বোনাস পাবেন। এটা বোনাস নেওয়ার জন্য আপনি আসবেন, আপনি যে ফাংশন এখানে আসবেন, এখানে আসার পর কার্যকলাপ হল রুম এখানে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পর আপনি এই যে ডিপোজিট বোনাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আসার পর অনুকূলের আবেদন করুন, এই যে এখানে ক্লিক করবেন, আবেদন করুন, যাচাইকরণ কোড এটা বসাই দিবেন 7827, তারপর আবেদন গ্রহণ ক্লিক করলাম। হ্যাঁ, সফলভাবে আবেদন হয়েছে। এখন আমি ব্যাক দিয়ে দেখি টাকাটা, এই যে 80 টাকা বোনাস চলে আসছে। এইভাবে আপনারা করে নিতে পারবেন নিজে নিজে। তো এই পর্যন্তই। আর টাকা উত্তোলন কিভাবে করবেন সামনে যদি পারি ভিডিও করবো, নাহলে আপনি যদি সমস্যা হয় তাহলে আমাকে যোগাযোগ করবেন আমার সাথে। তাছাড়া আমি সব কিছু ভালোভাবে বুঝাই দিয়েছি, আপনারা সবাই ঠিকঠাক ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন, কারণ এটা একটু ভেজাল আছে, মানে বেড ধরার দিক থেকে। আপনি যদি ভিডিওটা ঠিকঠাক করে না দেখেন, বেড ধরতে যান, তাহলে লস হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে এখান থেকে বেড ধরা যাবে না। আপনার যদি এইখান থেকে যদি বেড ধরেন 100% লস খাবেন, আর লস করলে সেটা আর ব্যাক দেবে না। আপনার বেড ধরার জন্য অবশ্যই যাইতে হবে আপনার এই যে রায়ানোলা এই অ্যাকাউন্টে, এখান থেকে বেড ধরবেন। আজকের মতো এই পর্যন্ত। সামনে নতুন সাইট নিয়ে আবার ভিডিও আসবে। আগামীকালকে একটা নতুন সাইট নিয়ে আমি ভিডিও দেবো, ওটাও মোটামুটি লং লাস্টিং করবে। আর আমি ভালো সাইট ছাড়া কোনো খারাপ সাইটে কোনো আমি ইউটিউবে ভিডিও দেবো না। ইউটিউবে শুধুমাত্র যেটা আমার ভালো লাগবে, লং লাস্টিং করবে, এরকম সাইটগুলো এখন থেকে ভিডিও দেবো। আর প্রথম থেকে কাজ করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাইটে লাভ করবেন আমি যেগুলো দিব। ভালো থাকবেন।